আল্লাহ পাক ডাক দেয়া কই যারা জবানে স্বীকৃতি দিল রব্বুনাল্লাহ, আমাদের রব আর কেউ নয়, আমাদের রব হলেন একমাত্র কে? সবাই কয় না, জোরে বলেন কে? রব কারে কয় জানেননি? পালনে ওয়ালা, যিনি লালন পালন করে, আরবিতে তাকে রব বলে। শুধু শুধু লালন পালন নয়, তারবিয়াতু শাইআন ফাশাইআন তাদরিজান বিতাদরিজিন। যখন যে জিনিসকে যা দিয়া লালন পালন করার দরকার, সময় মতো তা দিয়া যিনি লালন পালন করেন তাকেই বলা হয় রব। মার পেটে যখন ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে মার ব্লাড দিয়া, মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়া, মা যা খাইতো সেখান থেকে আমি রক্ত চুষে আহার গ্রহণ করতাম। দুনিয়াতে আসার পর আল্লাহ কয় না না, ওই খাবার আর চলবে না। এই জন্য মার বুকের মধ্যে আমার খাবার রেডি করে রাখছে। ওই খাবার দীর্ঘদিন চলবে না, তাই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমার খাবার উৎপাদন করছে। জমিনের মধ্যে চাওয়ার, বাগানের মধ্যে ফল ফসল, নদীর মধ্যে মাছ। সুবহানাল্লাহ। কে বানাইছে? বৈজ্ঞানিকরা কয় মানুষ যে জিনিস বেশি খায় সে জিনিসের উৎপাদন বেশি হয়, বরকত বেশি হয়। কুরবানির সময় গরু জবাই করেন না আপনারা? এক সময় বাংলাদেশে কত কোটি কোটি গরু জবাই হয়, তাই না? তাই বলি কি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো গরু শর্ট পড়ছে? যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা আমরা রাস্তাঘাটে, বাসা বাড়িতে, দোকানপাটে ঘোরাফেরা করতেছি, অনতি বিলম্বে আমরা আজকে বরকতি মাহফিলে চলে আসি। কারণ এখানে আসলে আসমান থেকে রহমত বর্ষণ হয়। বাজারে ঘোরাফেরা করলে, বাসা বাড়িতে থাকলে কি রহমত নাজেল হবে? বলেন, হবে না। আর এই মাহফিল তো প্রতিদিন হয় না। একটা মাহফিলের পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়, অর্থ করি খরচ করতে হয়। আলহামদুলিল্লাহ, বিশাল মাঠ, সুন্দর প্যান্ডেল করা হয়েছে। আমরা যত দ্রুত চলে আসব ততই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্যান্ডেলে আসার, কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন বলুন। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, পাকিস্তান থেকে আগত অনেক বড় মাপের আল্লাহওয়ালা মুফাক্কির ইসলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা শেখ নওয়াব খান দামাত বারাকাতুহুম, শুবায়ে পেশাওয়ার, পাকিস্তান। তিনিও আমাদের প্রিন্সিপাল সাহেব মাওলানা ওবায়দুল্লাহ মাদানী সাহেবের সঙ্গে চলে আসতেছেন। মুসাফিরের সাথে বসা, দোয়াতে শরীক হওয়া, এটাও ভাগ্যের বিষয়। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল ওয়াকিয়া এর কয়েকখানা ছোট্ট ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার 75 থেকে নিয়ে 80 পর্যন্ত। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের খিদমতে কোরআনুল কারীমের আয়াতগুলোর আলোকে
এবং হাদিসে পাকের আলোকে এই কোরআনের মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, 104খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে 4খানা কিতাব সবচাইতে দামি, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আগের আসমানি কিতাবগুলোকে তখনকার লোকেরা রদবদল করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। অবিকল আসমানি কিতাব নাই। গোটা বিশ্বে আসমানি কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যায়, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহ পৃথিবীর মধ্যে বানিয়ে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে হাফেজে কোরআনদের বরকত আমরা টিকে আছি, জগৎ টিকে আছে, পৃথিবী টিকে আছে। সেই রকমের একটি সুন্দর ফুলের বাগান আপনাদের এই ঐতিহ্যবাহী তারোয়া গ্রামে। আলহামদুলিল্লাহ, এই সকল মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, মহব্বত করে, ভালোবাসে, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল, ঠিক না? ভাগ্যবান কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আকতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন ফাস্তাউসু বিহিম খায়রা। এ আমার উম্মত, এ তারওয়াবাসী, তোমাদের এলাকায় পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমাদের তারওয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসায় বিভিন্ন মারকুল থেকে এখানে আসবে কোরআন শিক্ষা করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। তোমরা তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, ঘৃণা করো। লাভ হবে, লস নয়। দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। আমি অনেক বয়ানে বলে থাকি, যেখানে কোরআনের মাদ্রাসা আছে, যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান আছে, সে এলাকায় আল্লাহ বড় রকমের কোন গজব আযাব পাঠান। কি পাঠান না? গজব আযাব পাঠান। আমাদের গুনার কারণে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন গোটা এলাকাকে ধ্বংস করে দিবে। কিন্তু এই দারুল কোরআন মাদ্রাসা এবং এতিমখানা মাসুম বাচ্চাদেরকে যখন আয়সা দেখে গভীর রজনীতে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, ফেরেশতারা কয়, আল্লাহ, মনে হয় লোকেশন ভুল হয়ে গেছে। এ মালিক, যে এলাকায় শাস্তি দিয়ে পাঠাইলাম, ওই এলাকার কোরআনের মাদ্রাসায় মাসুম বাচ্চারা ভোর রাত্রে উঠে, যখন সকলেই ঘুমন্ত, গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত, ওই সময়ে মাসুম বাচ্চারা তোমার কালাম নিয়ে তিলাওয়াত করতেছে, নামাজ পড়ে, জাতির জন্য দোয়া করে। মনে হয় লোকেশন ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, আয় আয় আয়, আমি আল্লাহ ওই মাসুম বাচ্চাদের ওসিলায় তোমাদের সবাইকে মাফ করে দিলাম।
কারো সিলাই এই মাসুম বাচ্চাদের। এদের কোরআন তিলাওয়াতের ওসিলায় জীবিতদেরকেও আল্লাহ মাফ করে দেন, মৃতদেরকেও মাফ করে দেন। বলুন তো দেখি, আপনাদের এই এলাকা মাতবর, সর্দার, শিল্পপতি, কোটিপতি যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাঝে মধ্যে এদের কাছে টাকা পয়সা পৌঁছানো যায়, কি বলেন, সিস্টেম আছে, ভালো কিছু খাবার দাবার যাওয়া যায়। এটা একটা ভিন্ন জগৎ। দুনিয়ার কোনো কিছু ওখানে পৌঁছানো যায় না, ঠিক না? ভালো খাবার দাবার দেওয়া যায় না, টাকা পয়সা পৌঁছানো যায় না, দুনিয়ার কোনো আরাম আয়েশ তাদের কাছে দেওয়া যায় না। কি পৌঁছে? তাদেরকে যখন কোরআনের মাধ্যমে আমরা শোনাই, দোয়ার মাধ্যমে এতটাই খুশি হয়। একজন কবরের বাসিন্দা, তার জন্য যখন তার আওলাদ ফরজন আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়, সে এতটা খুশি হয়। যদি দুনিয়াতে আসতে পারত তাহলে বলতো যে তোমরা আমার জন্য যখন দোয়া করছো, ক্ষমা চাইছো, তোমাদের এই দোয়ার ক্ষমার ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আপনাদের পূর্বপুরুষ যারা এখানে কোরআনের প্রতিষ্ঠান খুলে গেছে, প্রতিদিন এখানে যা তিলাওয়াত হয়, যত জিকির আজকার হয়, নামাজ হয়, ইবাদত বন্দেগী হয়, সবগুলো যারা এখানে সহযোগিতা করছে, নাই এই মাদ্রাসা করার পিছনে যারা পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে দান অনুদান দিয়েছেন, আজকে তাদের রুহের মধ্যে সবগুলো বুঝতেছে। আমরাও তো একদিন থাকবো, সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়, এখান থেকে সবাই চলে যাইতে হবে, কারণ এটা তো আমাদের আসল বাড়ি না। আসল বাড়ি কোথায় বলুন না ভাই? জানো না কোথায়? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, দুইজনেই কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমরা তাদের সন্তান না? বাবা মার বাড়ি যদি এক জায়গায় হয়, সন্তানের বাড়ি কি আরেক জায়গায় হয় না? ওখানে হয়, ওখানে হয়। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম দুইজনেই জান্নাতে ছিলেন, তাদেরই সন্তান আমরা, সুতরাং আমরাও জান্নাতে। সুবহানাল্লাহ। তবে জান্নাতে যাওয়ার জন্য টিকিট লাগে, কিছু আমল লাগে। দুনিয়াতে আল্লাহ এই টিকিটটা নেওয়ার জন্য কাউন্টার হলো দুনিয়ায়। জান্নাতের মালিক হওয়ার জন্য যে টিকিট, এই টিকিটের কাউন্টার হলো দুনিয়া। এখান থেকে টিকিট নেওয়া যায়। আর সেই জন্যেই আমাদেরকে আল্লাহ 60, 70, 80 বছর, 50 বছর হায়াত। আপনারা যারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। এই টিকিট কিভাবে পাওয়া যাবে, জান্নাতি কিভাবে হওয়া যাবে, সেই ফিকির নেই। এখানে এসে আমরা বসে গেছি যে আজকের এই মাহফিলে জান্নাতে যাওয়ার রাস্তা বলা হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় আমাদেরকে বলে দেওয়া হবে। আর আমাদের মূল দুনিয়াতে আসার টার্গেটই হলো জান্নাতের মালিক। বাবা মা, এই বাবারা কথা বলবেন, বাবা মা জান্নাতে যখন ছিলেন তখন ওখানকার মালিক ছিলেন ভাড়াটিয়া। দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের মালিক বলার জন্য, যে দেখো দুনিয়াতে গিয়ে কিছুদিন থাকবা, আমল করবা, সেখান থেকে জান্নাতের মালিক হয়ে আসবা। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কি কিছুদিন রাইখা বাইর করে দিবে? বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله أكبر আল্লাহ পাক ডাক দেয়া কই যারা জবানে স্বীকৃতি দিল রব্বুনাল্লাহ আমাদের রব আর কেউ নয় আমাদের রব হলেন একমাত্র কে সবাই কয় না জোরে বলেন কে রব কারে কয় জানেননি পালনে ওয়ালা যা যিনি লালন পালন করে আরবিতে তাকে রব বলে শুধু শুধু লালন পালন নয় তারবিয়াতু শাইআন ফাশাইআন তাদরিজান বিতাদরিজিন যখন যে জিনিসকে যা দিয়া লালন পালন করার দরকার সময় মতো তা দিয়া যিনি লালন পালন করেন তাকেই বলা হয় রব মার পেটে যখন ছিলাম তখন আল্লাহ আমাদেরকে মার ব্লাড দিয়া মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়া মা যা খাইতো সেখান থেকে আমি রক্ত চুষে আহার গ্রহণ করতাম দুনিয়াতে আসার পর আল্লাহ কয় না না ওই খাবার আর চলবে না এই জন্য মার বুকের মধ্যে আমার খাবার রেডি করে রাখছে ওই খাবার দীর্ঘদিন চলবে না তাই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমার খাবার উৎপাদন করছে জমিনের মধ্যে চাল বাগানের মধ্যে ফল ফসল নদীর মধ্যে মাছ সুবহানাল্লাহ কে বানাইছে বৈজ্ঞানিকরা কয় মানুষ যে জিনিস বেশি খায় সে জিনিসের উৎপাদন বেশি হয় বরকত বেশি হয় কুরবানির সময় গরু জবাই করেন না আপনারা এক সময় বাংলাদেশে কত কোটি কোটি গরু জবাই হয় তাই না তাই বলি কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোনো গরু শর্ট পড়ছে আজকে বাজারে গিয়ে গরুর গোশত পাইছে না কেন গরু নাই এই কথা কোনোদিন শুনছেন না বরং যে জিনিস মানুষ যত বেশি খায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসের উৎপাদন বেশি করে কোনোদিন শুনছেন যে মাছ পায় না মাছের উৎপাদন বন্ধ মাছের ফিশারি মাছ চাষ করা হয় নদীর মধ্যে আল্লাহ মাছ দেন ঠিক কিনা যে জিনিস মানুষের রিজিক ওই জিনিসের উৎপাদন বেশি আপনাদের তারোয়া এলাকায় কুকুর আছে না নাই ভাদ্র মাস আসলে এক একটা কুকুর 1 ডজন বাচ্চা দেয় কোনোটা হাফ ডজন তাই না কিন্তু বছর শেষে তালাশ করলে কয়টা কুকুর খুঁজে পাওয়া যায় কোনোটা রিক্সার নিচে পয়রা মরে কোনোটা সিএনজির কোনোটা অটো কোনোটা এমনি ময়রা যায় অথচ গরু একটাই বাছুর দেয় তাই না ছাগলে না ওই 2টা 3টা বাচ্চা দেয় গরু একটাই দেয় আর কুকুরে আর 12টা দেয় এরপরও শেষ পর্যন্ত দেখা যায় 3-4টেও খুঁজে পাওয়া যায় কেন এই কুকুর মানুষের খাবার এই জন্য তার মধ্যে বরকত নাই গরু মানুষের খাবার ছাগল মানুষের খাবার মুরগি মানুষের খাবার এই জন্য যতই তাকে ব্যবহার করা হয় ততই আল্লাহ বরকত বাড়িয়ে
রিজিকগুলো কে দিতেছেন? মাছ দিয়ে, সবজি দিয়ে, ধান দিয়ে, গম দিয়ে, গোশত দিয়ে, কত রকমের রিজিক ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। তিনি হলেন রব্বুল আলামিন। শুধু আমার আপনার রিজিক নয়, গোটা বিশ্বের যত প্রাণী আছে সবগুলোর রিজিকের ব্যবস্থা কে করে? জঙ্গলের মধ্যে কি বড় বড় হাতি, আপনি আমি যদি একটা হাতি পাই, দেখা যাবে যে সব বিক্রি করেও এর খাবার দেওয়া যাবে, এত খায়। সিংহ, বাঘ, যত রকমের হিংস্র প্রাণী আছে এগুলোর খাবার কে দিতেছে? মানুষ যখন এগুলোর খাবারের দায়িত্ব নিয়ে চিড়িয়াখানাতে ঢুকা, দেখবেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়, একবারে শুকায়া হাড্ডি মাড্ডি বের হয়। ভোর রাত্রে এরা আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক, জালেমরা আমাদেরকে জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে, ঠিক মতো আমাদের খাবার, আর যাই কিছু খাবার আমাদের জন্য বরাদ্দ হয়, এই শয়তানগুলো, জালেমগুলো এখানেও যায় দুর্নীতি করে। পশুর খাবারও দুর্নীতি করে, জানে? খাবার বরাদ্দ হইল, কথার কথা 5,000 টাকা, কিনে হইল 2,000 টাকা। খাবার বরাদ্দ হইল টাটকা গোশত কিনার, কিনে হইল মরা গোশত। আমি দুর্নীতি কয় না, একটা কথা আছে না, স্বর্ণকার বলে মার কানের স্বর্ণ কি করে? দুর্নীতি করতে করতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সবখানেই দুর্নীতি। আশ্চর্য হয়ে গেলাম, ঢাকা শহরের রাস্তাঘাটে তোর দোকানপাট বসা, এটা আগেই দেখছি, একটু বাড়ছে। এখন দিকে যে আপনাদের এলাকা রাস্তাঘাটে দোকানপাট বসা, এলাকা দিয়ে রাস্তা দিয়ে চলা যায়, এটির পিছনে চান্দা খায়, দুর্নীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে সময় মতো তার খাবার দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ঠিক না? আমাদেরকে যেমন আল্লাহ টাইম টু টাইম খাবার পৌঁছান, প্রত্যেকটা প্রাণীকেও টাইম টু টাইম খাবার দেন কে? বলুন বলুন, কে দেন? আপনাদের তারোয়া এলাকার গাছগাছালিতে যে পাখিগুলো বাসা বানায় থাকে, ওদের তো তারোয়া বাগান আছে, কয় না? তারোয়া বাজারে দোকান আছে, মাঠে ময়দানে জমিন আছে, ব্যবসা বাণিজ্য তো অবশ্যই আছে, চাকরি নকরি। কোনদিন শুনছেন পত্রিকায় আসছে এই কথা যে তারোয়া এলাকার বেশ কিছু পাখি না খায় মারা গেছে? বলে না, কিছুই বলে না, ঠিক কিনা বলেন? কোনো অভিযোগ নাই। আমি বয়ানে বলি, পাখিগুলো সকালবেলা খালি পেটে আল্লাহর কাছ থেকে রিজিকের প্রার্থনা করে বের হয়, সন্ধ্যার সময় ভরা পেটে আইসা বাসার মধ্যে আশ্রয় নেয়। সন্ধ্যার সময় আমরা মনে করি পাখিগুলো কিচির মিচির চিচির মিচির করে, কোরআনে কয় না না, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। তোমরা বুঝো না, প্রত্যেকটা প্রাণী তার ভাষায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর তাসবিহ পড়ে রে। কেন? মালিকের কাছে কয়, মালিক, কোনো দোকানপাট না হয়, জমি জমা নাই, অফিস আদালত, তোমার উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে রিজিকের তালাশে বের হয়ে গেলাম। জানি রে তুমি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছো। তাই তো আল্লাহর নাম নিয়ে পাখিগুলো বের হয়ে যায়, সন্ধ্যার সময় তার বাসার মধ্যে ফেরত আসে, আবার আয়সা কিচিরি মিচিরি করে। পাখিগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে আর কয়, আল্লাহ,
খালি পেটে বের হয়েছিলাম, ভরা পেটে তুমি বাসায় ফেরত পাঠাইলা। পাখিদের যে বিশ্বাস আছে এইটুকু তো আমাদের নাই। কি কষ্ট পাইতেছেন? যদি থাকতো তাইলে আমরা আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা জাতি, সকাল বেলায় বাইরে হই রিজিকের সন্ধানে, রিজিকের উদ্দেশ্যে। রাত্রে 11টা 12টার সময় বাড়িতে ফিরি, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে, আশুগঞ্জের থেকে, তারোয়া বাজার থেকে, আড়াইশিদার থেকে। মাঝখানে আল্লাহ ডাকে আর বলে, গোলাম তুমি আমার কুদরতি পায়ে সিজদা দাও, ঠিক না? আমাকে 10টা মিনিট সময় দাও। আমাদের কাছে সেই সময়টা পর্যন্ত নয়। কথা বলেন ঠিক কিনা? কয়জনে নামাজ পড়ে? মসজিদে গেলে কিছু মুরব্বীদেরকে দেখা যায়, কিন্তু যুবকরা যায়, শুক্রবারে যায়, ওয়াক্তিয়াতে যায়। শুক্রবারে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় খতিব সাহেবের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে আসে, মুসাফা করে আর হুজুর আগামী শুক্রবার আবার দেখা হবে। তার মানে কি? আজকে জমা পড়তে আসছে, আবার আগামী জমাতে আসবো। তাহলে 1 সপ্তাহ ছুটি নিল কার কাছ থেকে? খতিব সাহেবের কাছ থেকে, হুজুরের কাছ থেকে। হুজুর 1 সপ্তাহ নামাজের ছুটি। কি সপ্তাহে একবার খাইলে চলে না? প্রতিদিন খাওয়া লাগে? বলে না? খাবার যদি প্রতিদিন লাগে, নামাজ কেন প্রতিদিন পড়া লাগে? নামাজ কি ছাড়ার ইবাদত? ইবাদত, ইমানের পরে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। এই যুবক, তামাশার মধ্যে জীবনটা কাটাই দিও না। তামাশার জন্য আল্লাহ পাঠান। আইশো ইশরাত কে লিয়ে ইনসান নেহি, আইশো ইশরাত কে লিয়ে ইনসান নেহি, याद रख तो बंदा है मेहमान नहीं। কবি ডাক দিয়া কয়, তামাশা করার জন্য দুনিয়াতে আসো নাই, হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করার জন্য দুনিয়াতে আসো না। দুনিয়াতে তো আমি পাঠাইছি রে জান্নাতের মালিক বনার জন্য, কিছু কাজ করার। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আমার তাওহীদের শিক্ষা দেয়া পাঠাইছি, আর তোমাদেরকে কথা বলে দিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের। আল্লাহ বলেন, আমি জানি মনে থাকবো না, তাই তোমাদেরকে যুগে যুগে মনে করে দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করব, আর আমার পক্ষ থেকে রাসূল এবং নবীদেরকে পাঠাবো। হযরতে আদম থেকে নিয়ে আল্লাহ নবী পাঠাইলেন, আসমানি কিতাব নাজিল করলেন, কারো কাছে ছোট, কারো কাছে বড়। হতে হতে সবার শেষে আল্লাহ পাঠাইলেন আমার আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম, যাকে আল্লাহ সৃষ্টি না করলে, নবুয়ত না দিলে আদমের পক্ষেও নবী হওয়া সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের নবীকে চিনলাম না, আমাদের রাসূলকে, আমাদের পয়গম্বরকে চিনলাম, তিনি যে সকল নবীদের সরদার। আল্লাহর হাবিব নিজে বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই উম্মত, আমার পরিচয় নাও, আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের এক শ্রেণীর ভাইরা আছে, এরা আমাদেরকে দেখলো এরা ওয়াহাবি, কাফের, আরো কত কিছু কয়। আহা, তুমি বুঝো না। আসলে
তুমি বুঝো না বাবা, তুমি বুঝো না, আমরা তোমাদেরই ভাই। আর যারা তোমাদেরকে এই গালিগুলো শেখায় এরা হলো স্বার্থবাজ। কথা কি ঠিক বললাম? স্বার্থবাজ। এরা তোমাদেরকে আইসেই বলে এই ওয়াহাবিদের সাথে মুসাফা করলেও গুনাহ হবে, ওয়াহাবিদেরকে সালাম দিলেও গুনাহ হবে, ওয়াহাবিদের দিকে তাকানো যাবে না। স্বার্থবাজ। এরা উম্মতের মধ্যে ফেরকাবন্দি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য ফতোয়া দেয়। ঠিক বললাম? রাগ করতেছে। কয়েদের মধ্যে নবীর এশক নাই। আরে বাবা, মুখী কইলে কি এশক হয়? যে যাকে ভালোবাসে তারা আচরণে বোঝায়। এই যে আমার যুবকরা রোনালদোকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে, দেখবেন যে চুল কাটে এমন স্টাইল কইরা, মাঝখানে বট গাছ আর চারপাশে হইল তিতাসমতি। কথা কয় না? আপনাদের তারও এলাকার যুবকরা অবশ্য এরকম না, অন্য এলাকার কথা বলতেছে। আমি এক যুবকের জিজ্ঞাসা করলাম, কিরে বাবা এটা আবার কোন স্টাইল রে? এটা হইল রোনালদোর স্টাইল। আবার দেখবেন গায়ে গেঞ্জি লাগায় আগে ছবি লয়া লয়া বসে। কিরে তুই এরকম করছস কা? কহে রে আমি ভালোবাসি। তাতে বোঝা গেল যে যাকে ভালোবাসে তার চরিত্র, তার আখলাক, তার সুন্নত, তার বেশভূষা তার মধ্যে বাস্তবায়ন। এটা হলো ভালোবাসার মূল মাপকাঠি। মনে করেন আপনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সারাদিন তাসবিহ জপে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, ফরানের ফরান। স্বামী বলল, গো আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে এক গ্লাস শরবত দাও, বড় গরম লাগছে বাইরে থেকে। হে 1000 দানার তাসবিহ নিয়া কই, তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কিছুই বুঝি না, শরবত দাও। কই সময় নাই। আপনাদের কি ধারণা এই ভালোবাসা ধুইয়া কি পানি খাইবে? সে কি আদর করবো না লাথি মারবো? তোমারই ভালোবাসা। আমি কই শরবত দিতে, তুই বোঝ আমার ভালোবাসা। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'amরি ফিল কিয়াস বাদিউ। যে যাকে ভালোবাসে তার সুন্নাত এবং তার চরিত্র তার মধ্যে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আর মুখে বলার নাম ভালোবাসা নয়। বাস্তবে ভালোবাসার পরিচয় দিতে হয় কাজে কর্মে। আল্লাহর হাবিব পাকে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো, যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, এটার প্রমাণ দিতে হবে আমার অনুসরণের মাধ্যমে। সুবহানাল্লাহ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে, তার কথা মানে, এটা হলো ভালোবাসার মাপকাঠি। ঠিক কিনা বলেন? শুধু মুখে বলার নাম ভালোবাসা নয়, মাথা থেকে পা পর্যন্ত যাকে ভালোবাসি তার কালচার, তার চরিত্র যদি আমার মধ্যে বাস্তবায়ন করি, তাইলে বোঝা যাবে আসল ভালোবাসা। কথাগুলো আমার বুঝতেছে? ভালো করে বুঝেন। আমাদের মধ্যে ফেরকাবন্দি করার জন্য, একজনকে আরেকজনকে দূরে সরানোর জন্য কিছু মানুষ এসে ফিতনা সৃষ্টি করে। আমাদের যারা আমরা বয়ান করি, আলহামদুলিল্লাহ আমি গোটা বাংলাদেশে আলোচনা করি,
আমার মতো এরকম বহু উলামায়ে কেরাম আছে। আপনারা কোনোদিন আমাদের ইউটিউবে বা আমাদের কোনো বয়ানে শুনছেন আমরা কাউকে কাফের বলে ফতোয়া দিছি? মানে যারা আলেম ওলামা আছে তাদেরকে কাফের বলে ফতোয়া দিছে। হ্যাঁ, যারা কাফের গোটা বিশ্বের সবার একমত, নবীর খাতমে নবুয়ত যারা মানে না তাদের বিষয়টা ভিন্ন। কথা বলেন ঠিক কি? আমার নবীকে যারা খাতামুন নবীন মানে না, নবী মানে কিন্তু খাতমে নবুয়ত মানে না, তাদের ব্যাপারে গোটা বিশ্বের উলামায়ে কেরাম একমত যে এরা বেঈমান, এরা ঈমানদার না। আর কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নাই। বুঝেন কিন্তু কথা বুঝেন, কোনো দ্বিমত নাই। কেন? এরা নবী মানে খাতমে নবুয়ত মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে বলেন আমার নবী তিনি শুধু নবী নন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ। ঠিক কিনা? তারপরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে কিয়ামত পর্যন্ত? কোরআনে আছে না নাই? কেউ যদি বলে বড় নবী আসবে, তাইলে কি সেই এই আয়াতকে মানল না অস্বীকার করলো? কথা বলেন, আমার কথার সাথে কথা বলেন। সে কি আয়াত মানলো না অস্বীকার করলো? কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকে না যায়? বলেন ভাই, ঈমান থাকে না, ঈমান চলে যায়। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছে এই ফিতনা সৃষ্টি করার জন্য। আল্লাহ নবীর জামানাতেও মুসাইলামাতুল কাযযাব নামে মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। বর্তমান বিশ্বে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, এরাও বলে যে আমাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। আপনারা এই বিষয়ে অনেক আলোচনা শুনছেন। আমার ওই ভাইদেরকেও আমি বলব, যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, আপনি যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে চান তাওবা করেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, আপনি খালেস তাওবা করেন, তাহলে আল্লাহর কাছে নাজাত পাবেন। আর যদি এই আকীদা আর বিশ্বাস নিয়ে যান যে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও নবী, আপনি বেঈমান। আমি আপনাদের সহজভাবে বলি, বোঝার জন্য বলি, কেউ রাগ করেন না। আপনি বালিশটা মাথায় লাগায় একটু চিন্তা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা এক ব্যাটারি বানায়া পাঠান। এক ব্যাটারি বুঝেন, 100 কানা। একজন নবী 100 কানা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ওই ভাইরা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক ব্যাটারি। বুঝতেছেন কথা? এক ব্যাটারি। 2 নাম্বার তার গুণ ছিল তার সিরা। তার সিরা বুঝেন তো? বাংলাতে একটা কথা আছে না, ছাগলে কি না খায় পাগলে কি না কয়, আছে না? ওই ছিল ওই মার্কা। কেন? প্রথমে বলছে আমি ছায়া নবী, আসল নবী না, নবীর ছায়া। প্রথমবার তার দাবি ছিল এটা। আবার কিছুদিন পরে কয় না আমার ওই দাবি থুকু, ওই দাবি থুকু। পরে এসে বলতেছে আমি ইমাম মাহদি, তার বইয়ের মধ্যে আছে। নবীর থেকে এখন গেছে কই? ইমাম মাহদিতে গেছে। 3 নাম্বার বলতেছে যে আমি আসলে ট্রান্সজেন্ডার করে লিঙ্গ পরিবর্তন করে বিবি মরিয়ম। আপনারা দি নাউজুবিল্লাহ কন্টম না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি পুরুষ না মহিলা? পুরুষ কি কোনোদিন মহিলা হতে পারে? হ্যাঁ, যে বলতেছে আমি বিবি মারিয়ম। একজন জিজ্ঞাসা করে মহিলাদের তো মাসিক কিছু সমস্যা আছে, এটা কি তোমার হয়? আমার হয়। তার কি সব ঠিক আছে না শীর্ষে? সব তার সিরা। এরপরে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাথরুমে ফালায়া মারেন নাই। যত নবী পৃথিবীতে আসছে আজরাইল আলাইহিস সালাম আয়েশা সালাম জানাইছেন যে আল্লাহ আপনাকে ডাকছে।
আর হের মৃত্যু হয়েছে টয়লেটে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আর জিজ্ঞাসা করে, দোস্ত কই যাও? কাদ্দানি অফিসে যাই। কথা পায় না, কাদ্দানি অফিসে যায়, কারণ কাদিয়ানীদের নবীজি তো এখানে মরছে, এদের বড় অফিসটা কম। ভাই বুঝতেছেন? খাতমে নবুয়তকে যারা মানে না, আমরা তাদেরকে কাফের বলি, পৃথিবীর কাউকে আমরা কাফের। কেন? এটা সরাসরি আল্লাহর নবীর নবুয়তকে, খাতমে নবুয়তকে অস্বীকার করা হয়, কোরআনকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু আলেম ওলামা আছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন, আমাদের সকলকে তাদের এই খপ্পর থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন বলেন। আপনি বুকে হাত দিয়ে বললেন, আয়েশাই বলে দেওবন্দিরা কাফে, ওয়াহাবিরা কাফে। আয়েশা, আরে বাবারি বাবা, আমাদেরকে এমন কাফের বানায়, জিন্দা থাকলেও কাফের, ময়রাও কাফের। কথা কয় না। কি ফতোয়াতে জানেন? এই ওয়াহাবিরা, মৌলবিরা, দেওবন্দিরা, এরা তো জিন্দা থাকতে তো কাফের আছে, মরলেও কাফের। মরার পরে যে গুরুস্থানে তাদেরকে দাফন করবে, ওই কবরের থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাবিয়ে খায়, এই গাভীর দুধ যদি কে খাওয়া, হেও কাফের। চিন্তা করছেন? আরে বাবা, ময়রা গেছে, বেটারে কাফের না করলে হয় না? কয় না, হ্যাঁ তো কাফের। কাফের হ্যাঁ, কবরের থেকে যে ঘাসটা উঠছে এটাও কাফের। এই ঘাস যে গাবিয়ে খাইব, এই দুধরাও কাফের। তাহলে তুমি বলো যে বালতিতে দুধ নেই, বালতিটাও কাফের। বুঝা উচিত যে না, এই গালিটা বড় জঘন্যতম গালি। হাদিসের মধ্যে আসে, কেউ কাউকে যখন কাফের বলে, আর বাস্তবে যদি সে কাফের না হয়, আসমানের মধ্যে গালিটা চক্কর খায়। চক্কর খাওয়ার পর যারে বলছে হে তো কাফের না, এত ইমানদার, এত পাক্কা দিনদার, নবীর আসে, আল্লাহকে বলে, আল্লাহ তাইলে আমি কই যাইব? আল্লাহ বলে যে যেহেতু যাকে বলছে সে কাফের না, যে বলছে তার মাথার উপরে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, তুমি বুঝো না, আমাদের আকাবের হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, এরা কত বড় মাপের আশিক ছিল তুমি জানো? মুরিদে হাদিয়া দিছে জুতা, জুতার কালার হলো সবুজ। ইনি প্যাকেট করে জুতা মাথায় নিয়ে নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ কোন মুরিদ জিজ্ঞাসা করে, উস্তাদ জি, জুতা তো মানুষ কোনদিন মাথায় নেয় না, জুতা কেন মাথায় নিয়ে ঘুরে? তিনি জবাব দেয়, রে তুমি জানো না জুতার কালারটা কোন কালার? এই জুতার কালারটা হলো আমার পয়গম্বরের গুম্বদে খাজরার কালার, রওজায়ে পাকের গুম্বদের কালার। আমি রশিদ এই জুতা কোনোদিন পায়ে লাগাইতে পারি না, এই জুতা আমার মাথায় থাকবে, পায়ে যাবে না। फिर पेश नजर गुम्बदे खजराए हरम है, फिर पेश नजर गुम्बदे खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शरह मेरा आवर तेरा नक्शे कदम है। हर मोए बदन भी जुज़बा बन के करे शुक्र, যদি গোটা জীবন প্রতিটা পশমে যদি পয়গম্বরের শুকরিয়া আদায় করা হয়, জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? তিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন। সুবহানাল্লাহ। সুতরাং हर मोए बदन भी जुज़बा बन के करे शुक्र, हर मोए बदन भी जुज़बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनाया से कम है,
वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजाइन के यही बही सलम है। दिल नात रसूल अरबी कहन को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। বলেন গুম্বদে খাজরার কালারি জুতা, এটা রশিদের পায়ে যাবে না, এটা রশিদের মাথায় থাকবে। কাকে বলে আশিক রাসূল বুঝতে হবে, শুধু একদিকে গেলেই চলবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন দুনিয়ার জিন্দেগিটা বেশি দিনের নয়। পূর্বপুরুষরা ছিলেন, ওনারাও চলে গেছেন, আমিও চলে গেছি, কিছু সামান নিয়ে দুনিয়া থেকে। আর এই সামানের মধ্যে সবচাইতে বড় সামান হলো আল্লাহর কালাম, কোরআনের মহব্বত, কোরআনের পাখিদের মহব্বত, কোরআনের মাদ্রাসার মহব্বত অন্তরে থাকবে। আল্লাহর কসম, নবী বলেন কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহর কালামকে আমার মাথার উপর বন্ধু বানায় বসায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? অবশ্য আপনার আমার সন্তান তো এক সপ্তাহ কবরে অবশ্যই থাকবে, কয় না? তার এলাকায় যখন কবরে মানুষ রাখা হয়, নিজের সন্তান তো এক সপ্তাহ বাবার সাথে কবরে শুয়ে থাকে, যেন বাবার ভয় না পায়, বাবার যেন কষ্ট না হয়, কয় না? সবাই কয় না? কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। এখন ভিতরে আসছে আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় আপনারা সবাই রোজা রেখে আসছেন, আওয়াজে মনে হচ্ছে সবাই রোজা আছেন, না আওয়াজ নাই আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুদূর পাকিস্তান থেকে আগত যে মেহমান আজকের মাহফিলের মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, সবাই কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হযরত সময় মতো তার মূল্যবান নাসিহা পেশ করেন। আমি আমার আলোচনার ইতি টানতেছি, দুই একটা কথা বলি শেষ। এই কোরআনের মাদ্রাসাটাকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কি লাভ জানেন? এক নম্বর লাভ হলো এই কবরে আল্লাহ বন্ধু বানায়া কোরআনকে আমার মাথার উপর বসাবে। বলবে দোস্ত তোমার কোনো টেনশন নাই, তুমি আমাকে চিনো, আমি কে? আমি সেই কোরআন, সেই কালাম যার মহব্বতে আজকের মাহফিলে তুমি এশার নামাজ পড়েই প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। তোমার কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ তোমার সঙ্গ ছেড়ে দেবো। নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত না, শুধু জুমা, নামাজও ডান পাশে বন্ধ হয়ে বসে থাকে, রোজা বাম পাশে। এই যে দান খায়রাত গুলো কোরআনের মাদ্রাসায় আপনারা করছেন, মাহফিলে করছেন, ভালো ভালো কাজে করেন, এগুলো পায়ের নিচে বসে যাবে। সুবহানাল্লাহ বলে বসে বলবে দোস্ত আমাকে চিনো, আমি কিন্তু ওই যে কোরআনের মাদ্রাসায় দান করছিলাম, কোরআনের মাদ্রাসায় যে মহব্বত করছিলাম, আল্লাহ আমাকেও বন্ধু বানায় তোমার পায়ের নিচে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ, অভাব নাই, অভাব নাই। কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই তারুয়া এলাকার মানুষ আমাদের দারুল কোরআন মাদ্রাসাটাকে কলিজা দিয়া ভালোবাসে। সুবহানাল্লাহ, নিজের সন্তান থেকে বেশি মহব্বত করছে। আল্লাহ এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আপনার বন্ধু যে মৌলবীরা আয়েশা ফতোয়া দিত অমুক কাফের তমুক কাফের, লাইট মেরেও পাবেন না, বাটি চালান দিয়েও পাবেন না, বরং উল্টা পাল্টা বলে থাকলে নিজেরাও যাইবে বাম কাতারে। তখন আপনি যদি বলেন হুজুর আপনারা না এত মহব্বত করতাম, আপনাদেরকে না এত ভালোবাসতাম, এখন তো বিপদে পড়ছি, বিপদ তো তোর একা না, আমারও। কথা কয় না, আমিও তোদেরকে উল্টা পাল্টা বুঝাইছি, যে কারণে এখন বিপদ তো শুধু আমার না, তোমাদেরও বিপদ। আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলে যা, একটু বুঝে শুনে চলতে হবে।
কার সাথে সম্পর্ক রাখবেন? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে সাইরা কারে ধরছ চিন্তা করো। কার সাথে আপনার দুনিয়ার সম্পর্কটা থাকবে, কাকে ভালোবাসবেন, এটা আপনাকে নির্ণয় করতে হবে, ঠিক করতে হবে। পরবর্তীতে পস্তাবেন, আফসোস করবেন, লাভ হবে না। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে আফসোস করলে লাভ হবে না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানাই দিয়েছে, পরবর্তীতে বড় আফসোস করবে, বুঝি নাই, না বুঝে দুনিয়ার জিন্দেগিটা কাটাইছি, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, দ্বিতীয়বার আসার সুযোগ হবে। বাপদাদারা আমাদের তারোয়া গ্রামের ময় মুরব্বীরা যারা গেছে, কেউ কি আর আসছে? আসবে বলে কোনো খবর আছে? আসবে না, সিস্টেম নাই, আফসোস করবে, লাভ হবে না। এখন শুধরানোর সময়, কোরআনের সাথে সম্পর্ক রাখার সময়, কোরআনের পাখিদেরকে ভালোবাসার সময়। আল্লাহর হাবিব বলেন, দেখো তোমাদের এলাকায় কোরআন শিক্ষা করার জন্য আসবে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, মহব্বত রাখো, এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুশমনী রাখবা, ক্ষতিগ্রস্ত। আপনাদের এই মাদ্রাসা, আপনাদের প্রাণ প্রিয় এই প্রতিষ্ঠান, আমি আপনাদেরকে বলে যাব, মহব্বত কইরেন, সব বাদ দিয়া কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনের পাখিদেরকে ভালোবাসেন অন্তর দিয়া। এটা কবরেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, সবখানে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, আল্লাহরে দেখান, আল্লাহকে। আল্লাহ দেখো, এই তারোয়া এলাকার মানুষগুলো এশার নামাজের পরেই প্যান্ডেলে চলে আসছে, কোরআনের মহব্বত নিয়ে চলে আসছে। হাত তুলে তোমাকে জানান দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যতদিন বেঁচে থাকবো আলেম ওলামাদেরকে মহব্বত করব, কোরআনের পাখিদেরকে মহব্বত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন, আমিন বলেন। মাদ্রাসার যত জরুরত আছে, প্রয়োজন আছে, আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে পূরণ করুন। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং যারা এলাকাবাসী আছেন সকলকে কবুল করুন, এবং আল্লাহ পাক এই মাদ্রাসাকে যেন দিন দিন উন্নতি দান করেন, সেই আল্লাহ পাকের দরবারে আমাদের সেই কামনা। হযরতে